ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড কর্তৃক আয়োজিত আজকে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ নির্বাহী সভাপতি হযরত মাওলানা জাফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুন্নিম সাহেব এবং ওলামায়ে কেরাম, আমাদের বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সকলকে আমি মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এই মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তা আমরা এই আয়োজন মূলত একত্রিত হওয়া, সম্মেলন, পরস্পর দেখা সাক্ষাৎ, সবচেয়ে বড় হচ্ছে আমাদের বুজুর্গ যারা আসবেন, হযরত বড় সাহেব সহ, মদিনা শরীফের সাহেব সহ, তাদের কাছ থেকে দোয়া গ্রহণ। তো আমাকে বলা হয়েছে দু একটি কথা বলার জন্য, সেই জন্য আমি দু একটি কথা বলে আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব। আমি হাফিজে কোরআন যারা আছেন আমাদের মধ্যে, বিশেষ করে কোরআন কারিমের সাহেব যারা আছেন, খাদিম যারা আছেন, ব্যক্তিগত পর্যায়ে বলি বা সারা বছরে নানা সময়ে নানা ধরনের পরামর্শ, পরস্পর আলোচনা আমরা করি। তা আমি এখানে যারা আল্লাহর কালামকে হিফজ করেছেন বা এর সাথে যারা জড়িত আছেন, তাদের কাছে এই কথাটা একটু বলতে চাই যে আপনি যে কোরআন কারিম পড়লেন, হিফজ করলেন, আপনার উপর অথবা সার্বিকভাবে এই উম্মার উপর কোরআন কারিমের হকগুলো কি কি আপনারা সব বললে আমরা তো জানি। প্রথমেই এটা মনে রাখবেন যে কোরআন কারিমের উপর ঈমান রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলাইহি। আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর রাসূলের উপর ঈমান আনো এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনো। সেক্ষেত্রে আমি মনে করি যারা কোরআন কারিমের খাদিম, তাদের একটা দায়িত্ব হচ্ছে, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই, তিনি শুধু ঈমান রাখবেন এমন না, আমরা সকলেই বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নাকলান মুতাওয়াতিরান বিলা সুবহাতিন, আমরা জানি এবং এটা বিশ্বাস করি। সাথে সাথে এই প্রযুক্তির যুগে, এই অবিশ্বাসের যুগে যদি কেউ কোনো প্রশ্ন করে এই কোরআনের সত্যতা নিয়ে, সেটাকে মানে তর্কের মাধ্যমে বলি, আলোচনার মধ্য দিয়ে বলি, আমরা যেন সেটা প্রতিষ্ঠিত করতে পারি, এই পরিমাণ জ্ঞান, এই নলেজটা আমাদের থাকা প্রয়োজন। বলেন আজকাল এই যে যুগ হচ্ছে, যে ইন্টারনেটের যে যুগ, সোশ্যাল মিডিয়ার যে যুগ, একজন তরুণের, একজন কিশোরের সামনে কোরআন কারিম এর ব্যাপারে সন্দেহ উদ্রেককারী কথা বলার মতো লোক আছে কি নাই? তাহলে আপনাকে সেই ক্ষেত্রে আমরা কিছু জবাব আমাদেরকে জানা থাকতে হবে। আমরা জানি যে রাসূলুল্লাহর যুগে যে জবাব আল্লাহ দিয়েছেন সেটাই যথেষ্ট, যে তোমরা যদি সক্ষম হও এই পরিমাণ এইরকম একটা কোরআন তোমরা নিয়ে আসো। এটা তারা কেন পারে নাই? কারণ এটা এমন একটা ভাষায় নাজিল হয়েছে, কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। কিন্তু আবার ওই সময় প্রচলিত তাদের যে সাহিত্যের সর্বোচ্চ মানদণ্ড, সেখান থেকে তারা 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 রচনা করত কি? তারা রচনা করত কবিতা। আর তাদের মধ্যে ছিল কিছুটা খুতবার প্রচলন, তাদের মধ্যে ছিল সাহিত্যের প্রচলন। কিন্তু কোরআন না গদ্য না পদ্য, নতুন একটা স্টাইল নিয়ে আসলো আরবি ভাষায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করলো। এই জন্য বলা হয় বুহিরাল আরব বিবালাগাতিল কোরআন, আরবরা বালাগাতে কোরআন, কোরআনের অলংকারের কাছে তারা স্তব্ধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি এই সময় আমাদের তরুণ যারা, আমরা আচ্ছা বলেন তো, বৈজ্ঞানিকভাবেও কেউ কি এখন পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করতে পারছে? পারছে কেউ? না। তারপরে আমি বলি যে বিজ্ঞান যদি নাও থাকে, যে যুগে ছিল না এই আধুনিক বিজ্ঞান, আমাদের পূর্বপুরুষরা ঈমান রাখছেন কি রাখেন নাই? রাখছেন, আমরাও রাখবো। কিন্তু সাথে সাথে জানি যে আমাদের জন্য এটা একটা সুখবর যে বর্তমান সময়ের বিজ্ঞানও এসে কোরআনের সত্যতা প্রমাণ করতেছে, আলহামদুলিল্লাহ। যদি এটা নাও করতো আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমি স্মরণ করিয়ে দেই ওই ঘটনাটা যে একজন গবেষক 30 বছর গবেষণা করে বের করেছিলেন যে মানুষের পেইন রিসেপ্টরটা কোথায়, মানুষের এই ব্যথার অনুভূতিটা কোথায় তৈরি হয়। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কাছে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই লোক যে গবেষণা করে করে বের করেছে কি 30 বছর গবেষণা করে বের করেছে মানুষের পেইন রিসেপ্টর হচ্ছে তার চামড়া। তো সেই লোক যখন কোরআন কারীমের এই আয়াত পাইল যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামীদেরকে আল্লাহ বলতেছেন যে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তারা যেন পাপ তাদের যে আযাব আছে এটা আস্বাদন করতে পারে, বুঝতে পারে, এই জন্য আমি তাদের চামড়াটা নতুনভাবে লাগাই দেব। এই কথা এই আয়াত পড়ার সাথে সাথে এই লোক মুসলমান হয়ে গেছে। কেন? যে এই 1450 বছর আগে এই আরবের মরুভূমিতে যেখানে জ্ঞান বিজ্ঞান প্রাগ্রসর ছিল না, বরং আরবদেরকে জাহেলি যুগ বলা হতো। আশেপাশে অনেক উন্নত সভ্যতা ছিল, পারস্য ছিল, ওখানে রোমক সভ্যতা ছিল, কিন্তু আরবরা পিছিয়ে ছিল। সেই আরবের মরুভূমিতে যিনি যার কোনো শিক্ষক নাই, দুনিয়ার কোনো শিক্ষক নাই, সরাসরি আল্লাহ যার শিক্ষক, যা কারো কাছে পড়েন নাই, তিনি এই কথা কোনোভাবে বলার সুযোগ নাই। নিশ্চয়ই এটা উর্দু জগৎ থেকে এসেছে। সুতরাং ইমানের এই জায়গাটায় আমরা যেন শক্ত থাকি দলিলের দিক থেকে, এবং আমরা বুরহান দলিল যেটাই বলেন হুজ্জা আমাদের এটা ধারণ করতে হবে। বিশেষ করে যারা হাফিজে কোরআন আছেন, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে এরকম মানুষ পাবেন। আমাকে এগুলো গাড়ির মধ্যে বলছিল এই যে হুজুররা ফু দেন কি লাভ হয়, বুঝলেন? কোরআন শিফা কিনা, কোরআনে কাজ হয় কিনা? হয়তো। কারণ এটা আপনি কিভাবে ইয়ে করবেন কোরআন থেকে শিফা? প্রথমে আপনি ঈমান রাখেন এবং আপনি সেই গুণ অর্জন করেন এবং নিজেকে দিয়ে আপনি যাচাই করেন। আল্লাহর হাবিব কোরআন কারীমকে দ্বারা শিফা নেওয়ার জন্য বলেছেন। সূরা ফাতিহার কথা আছে, ফালাক নাসের কথা আছে, এবং ওই ঐতিহাসিক ঘটনাগুলো আছে। বিশেষ করে আমি হাফিজ সাহেবদেরকে ওই ঘটনার কথা মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই সিলেটের একজন বড় হাফিজ সাহেব, বাদেশ্বরের হাফিজ সাহেবের মুখে আমি নিজে শুনেছি, অন রেকর্ডও তিনি এই কথা বলেছেন যে উনি হার্টের রোগ নিয়ে সাবের কাছে অপারেশনের অনুমতি নিতে গেছিলেন। সাব বলছেন তুমি অপারেশন কেন করবা, তোমার সাথেই তো চিকিৎসা আছে, তুমি কি এই আয়াত পড়তে পারো না? যে সেই ওয়াল্লাযী আনজালাস সাকিনা যে আয়াত সাব শিখাই দিয়েছেন, উনি বলছেন, আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি, ওনার কথাটা শুনছেন? তাহলে আমি আর লম্বা করে বলতে চাই না। অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল কিনা? হ্যাঁ, নিয়ে গেছে। আমার যতটুকু মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন যে ওখানে গিয়া ওনাকে তারা কি করছে, যে বলতেছে চেক করে চিন্তা করে পরস্পর কথা বলে। তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, তুমি কি এর মধ্যে কোনো কাজ করছো, কোনো ঔষধ টৌষধ খাইছো? তিনি বলছেন না, এরকম কিছু তো না। বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে মাসের পর মাসে টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেটে নিয়ে এসে এখন দেখি তোমার এই রোগটা তো আর নাই। তাহলে এই যে বিশ্বাসের জায়গা এবং আমলের জায়গাটা যেন আমরা তাদাউই যেটা আছে, ইস্তেশফা বিল কোরআন যেটা আছে, সেটা আপনি নিজে গ্রহণ করবেন। এই নিয়ামত আপনি পেয়েছেন, আপনি সমাজকে সেই নিয়ামত দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর আমি যেটা বলছিলাম, আমি ছাত্র বয়সী ছিলাম, ওটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, 5-7 মিনিটের মধ্যে। যে বলছিলাম, আমাকে যখন বলছিল ওই লোক, তখন তো আমি মানে ছাত্র ছিলাম, কোনো জবাব দিতে পারে নাই। সেই জবাবটা আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চাই যে আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানি, কোরআন মানি, দিন মানি, আল্লাহ রসুলকে মানি, কিন্তু এইটা পরে বুঝলাম না, এক লোকের শরীরের মধ্যে হয়েছে রোগ, আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে, এটা কিভাবে হয়? তিনি কি বলছেন? তিনি বলছেন যে তোমার মতো বলো এই কথা বুঝবা না, বুঝলেন নাই? এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চোখে পানি চলে আসছে, শরীরটা ঘেমে গেছে। তিনি বলছেন শোনো, আমার মতো একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি প্রভাব হইল, তাহলে কোরআন কারীম আল্লাহর বাণী, উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা, সে রেগে গেছে কিনা, শরীরের মধ্যে প্রভাব হয়েছে কিনা? আমরা লক্ষ্য করছি যে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সভাপতি, জেনারেল সেক্রেটারি আমার চাচাজান হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব তাশরীফ আনছেন। তো যেটা আমরা বলছিলাম যে আমার কথা আমি শেষ করতে চাই, 6টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে আসছিলাম, সহজে বলতে চাই যে ওই তিনি বললেন আমার কথা যদি তোমাকে রাগাইয়ে দিল, চোখে পানি চলে আসলো, শরীর ঘেমে গেল, আমি তো একজন বান্দা মাত্র, আল্লাহর কথায় আরো বেশি প্রভাব হবে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি যে কোরআনের হক হচ্ছে ঈমান রাখবেন, কোরআন কারীমের হক হচ্ছে এটাকে তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব যে দায়িত্বগুলো নিয়ে এসেছেন এর মধ্যে একটা ছিল কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তিনি তেলাওয়াত করবেন। কোরআনের একটা হক হচ্ছে এটা তালিম জারি থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই আয়াতের মধ্যে যে দাওয়াতের কথা বলা হয়েছে, দাওয়াতের নানা প্রকার আছে, কিন্তু জেনে রাখেন একটা কথা, যে সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে কোরআনের তালিমের মধ্যে থাকা। সুবহানাল্লাহ। কোরআনের তালিমের বরকতের কথা আপনারা সবাই জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। সুতরাং আমরা কোরআনের তেলাওয়াত অব্যাহত রাখবো। বড় হাফিজ সাহেবদের সাথে কথা বলে দেখেন যে আমাদের যিনি হাফিজ হয়েছেন তার তেলাওয়াত বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। আপনার জন্য অবারিত সুযোগ যে আপনার রবের সাথে আপনি কথা বলবেন, একাকী কথা বলবেন, সবার সাথে মিলে বলবেন, কখনো ইমামতি করবেন, কখনো রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি এমন হাফিজ সাহেবের কথা জানি যে প্রত্যেক দিন তাহাজ্জুদে উনি 2-3 পারা পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ। একসাথে হিফজটা দপ্ত হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সমীপে দাঁড়িয়ে থাকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন সারা রাত, রাতের পর রাত। উসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাতে কোরআন পড়ে ফেলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাতে পূর্ণ কোরআন পড়ছেন। তার একটু হইলো আমল হইলো আমাদের হাফিজ সাহেবদের মাধ্যমে। এটা সুযোগ আছে। যিনি হাফিজ না তার পক্ষে কি এটা সম্ভব? সম্ভব না। আচ্ছা, আর আমাদের একটা দায়িত্ব হচ্ছে তদব্বুর করা কোরআনের। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন কারীম আপনি পড়লেন কিন্তু কোনো একটা আয়াত আপনাকে ধরে না, এটা তো হয় না। আপনি যদি বড় সাহেবের কাছে মুরিদ হন, কোনো আল্লাহর ওলির কাছে মুরিদ হন, তাহলে আপনাকে শেখানো হবে যে আপনি মুরাকাবা করেন। মুরাকাবা কাকে বলে? লম্বা কথা, সহজ ভাষায় আরো সালিকিন খুলে দেখেন মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। প্রথম মুরাকাবা হচ্ছে কোরআন কারীমের কিছু আয়াত দিয়ে মুরাকাবা করা। তা আপনি কোরআন কারীম পড়তে পারেন, মুখস্থ আছে, অর্থটা বুঝেন, মাঝে মধ্যে এটা নিয়ে আপনি জীবনে বহু সমস্যার সময়ে, ঝামেলার সময়ে, বিপদের সময়ে এই কোরআন কারীমের তাদাব্বুর আপনাকে সাহায্য করবে। আপনি যখন একাকী হয়ে যাবেন, আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, ওয়া হুয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন কোনো কাজ করছি সেটা সৎভাবে করব। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে দেখেন? সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাছে সে সম্পদ চলে আসছে যে এবং তাদাব্বুরের দিকে আমরা মনোযোগী হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর তাদাব্বুরের আগে আপনার এই বিষয়ে ইলম লাগবে। আরেকটা হচ্ছে কি, এই অনুযায়ী আমল করবেন। অনেকদিন পরে এই হাদিসের মূল রহস্য আমি বুঝতে পারলাম। সেটা কি, মান হাফিজাল কোরআন ওয়া আমিলা বিহি। যে কোরআন হিফজ করেছে সেই অনুযায়ী আমল করছে। শুধু কি হিফজ করলে হবে না আমল করতে হবে? কথাটা বুঝেন আমার। খালি হিফজ করলেন একজন, পরে অন্যদিকে চলে গেলেন, হবে না তো। আমি দোকান দিছি, অন্য কাজ করছি, অসুবিধা নাই। আপনি দোকানের মধ্যে কোরআন শরীফ রাখেন, ওইখানে পড়তে থাকেন, ওইটা বরং আরো বেশি প্রশংসনীয়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যে এমন মানুষ যাদের প্রশংসা করা হয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, কোরআনের তিলাওয়াত থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। আপনার কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু জীবনের নানা জায়গায়, নানা প্রান্তে, প্রতিটা পরতে আপনাকে কোরআনের সাথে থাকতে হবে। যারা হাফিজে কোরআন তাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার নিজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, আমি জিজ্ঞেস করছিলাম এক হাফিজ সাহেবকে, বলেন তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব বাচ্চা মানুষ, আমার কথা কি শোনা যাচ্ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। আমি জিজ্ঞেস করি, আল্লাহ হেফাজত করার মাধ্যমটা কি, প্রধান মাধ্যম কি? আপনারা সবাই জানেন যে হাফিজে কোরআনদের পক্ষ হচ্ছে আল্লাহর রক্ষা করার প্রধান মাধ্যম। আর আমি জিজ্ঞেস করি, আমি যদি একটা পাত্রের পানি রাখি আর বলি এই পানিকে আমি হেফাজত করব, তাইলে শুধু পানি হেফাজত করব না পাত্রকে হেফাজত করব? বুঝেন না এই কথাটা? তাহলে আমি তো বলবো প্রত্যেক হাফিজে কোরআনকে, কোরআনের ধারককে, সাহিবুল কোরআনকে সম্মানের জীবন দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কিভাবে আমরা যেন এটা সত্যিকারেই ধরে রাখতে পারি। যদি সত্যিকারেই আপনি কোরআনকে ধরে রাখেন, হযরত সাহেব কবিলা বলছেন, আমার উস্তাদ রইসুল কুর আহমদ হেজাজি
মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে দুইটা গুণ আছে সে জীবনে তার মাথা নিচু হবে না, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দগি দান করবেন। একটা হচ্ছে শুদ্ধ কোরআন, হুব্বে রাসূল। সুতরাং আপনারা শুদ্ধ কোরআন পেয়েছেন, পীর ও মুর্শিদের কাছ থেকে হুব্বে রাসূলের পতাকা পেয়েছেন, এখন আপনার দুনিয়া জয়ের মুহূর্ত চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর কি হক হচ্ছে আমল করা। একটা হচ্ছে, এটা অনেক লম্বা কথা, এটা নিয়ে বাংলাদেশে অনেক কথা হচ্ছে, রাজনীতি হচ্ছে। কোরআনের আইন বাস্তবায়ন করা, আপনারা একমত আছেন কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আইনকে মেনে নেওয়া, এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন, এটার কোনো বিকল্প নাই, এটা ঈমান রাখা, এটার চেষ্টা করা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে, এটা নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রথমেই বলবো, এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ ক্ষমতায় আছি? তাহলে আপনি কিভাবে ক্ষমতা করবেন, বাস্তবায়ন করবেন? বলে যারা ক্ষমতায় আছে, এই আয়াত তাদের জন্য। বলে ক্ষমতায় বসায় কারা? জনগণ। বলে জনগণ যাদেরকে বসায়, তাদের তো আপনি যদি কাউকে ভোট দেন, তাহলে সঠিক লোককেই দিতে হবে, এটাই কথা। প্রশ্ন হচ্ছে যেটা কি গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে? আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে যেটা দেখি, এখন পর্যন্ত গণতান্ত্রিক ভোটাভুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই, গেলে টিকতে পারে নাই, এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ। কারণ আপনি যখন গেলেন, সারা জীবনের জন্য যাবেন না 5 বছরের জন্য যাবেন? তাহলে 5 বছর আসলেন আপনি আল্লাহর আইন নিয়ে, বাকি 5 বছর কি হবে? সেই জন্য আল্লাহর ওলিদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আছে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল, তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইল, আমরা যেন দিনী আহকাম, দিনী কাজগুলোকে আমরা কি করব, আহকামগুলোকে বাস্তবায়নের আমরা চেষ্টা করব, যেটা আল্লাহর ওলিরা যুগে যুগে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ে সময়ে দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় আসছে, আল্লাহর ওলিরা সুযোগ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়া মানুষ আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন। যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে তো আইনের অনেক জায়গা আছে, নামাজ কায়েম করো, এটা তো আল্লাহর আইন। আল্লাহর আইন কিনা? মিথ্যা বলো না, সুদ খাইও না, এগুলো তো আল্লাহর আইন। যেটা আপনার ব্যক্তিগত জীবনে সম্ভব সেটা তো আপনি করে ফেলবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা শেষ কথা বলছিলাম, যেটা থেকে শিফা নেওয়া, কোরআনকে সাথে আদব রক্ষা করা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না। লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহির, রাসূলুল্লাহ বলেছেন পবিত্র ছাড়া কেউ কোরআন ছুবে না। কোরআনের সাথে আদব রক্ষা করা, এই হকের কথা আমি 6-7টা হক লিখে নিয়ে আসছিলাম। একটা হচ্ছে এটার প্রতি ঈমান রাখা, একটা হচ্ছে এটাকে তেলাওয়াত করা, এটার উপর আমল করা, এটার উপর তাদাব্বুর করা, এটার আহকামকে মেনে চলা, এটার সাথে আদব রক্ষা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।